আমার মায়ের হাতের স্পেশাল এই রেসিপিটি যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। অনেক সময় আমাদের মুখে রুচি থাকে না, প্লেটে ভাত রেখেই উঠে যায়। যে কোনো খাবারের সাথে অল্প একটু মিশিয়ে খাবেন, দেখবেন আপনার রুচি 2-3 গুণ বেড়ে গিয়েছে। একবার বানিয়ে রাখলে বছর ধরে খেতে পারবেন। প্রথমে এখানে সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। তারপর দিয়ে দিতে হবে 250 গ্রাম পরিমাণ রসুনগুলোকে ভালো করে ছিলে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ভালো করে শুকিয়ে নেবেন। এরপর 5-6 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে কিছু সময় এটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি, তাই এটার গন্ধ দূর হয়ে আসা পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল। 4-5টা তেঁতুল আমি এখানে দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে তেঁতুলটা একটু নরম হয়ে এসেছে, এ পর্যায়ে এসে দিয়ে দিতে হবে বোম্বাই মরিচ। আমি এখানে 6 হালি বোম্বাই মরিচ ব্যবহার করেছি। বোম্বাই মরিচগুলোকে ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিতে হবে। চাইলে টিস্যু পেপার দিয়ে একটু মুছেও নিতে পারেন, পানি সহ কখনোই দিবেন না। চাইলে বোটা ছাড়িয়েও নিতে পারেন, তবে আমার আম্মু বোটা সহই করে দেখে আমি পুরোপুরি আম্মুর রেসিপিটাই ফলো করছি। দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা 3 টেবিল চামচ পরিমাণ। এখন সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর চুলার জাল কিন্তু মিডিয়াম হিটে থাকবে। যখন কিছু সময় ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আচার। এখানে আমি প্যাকেটে যে তেঁতুলের আচারটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি। আপনারা যে কোনো তেঁতুলের আচারই এখানে ব্যবহার করতে পারেন, অথবা ঘরে তৈরি যে তেঁতুলের আচার সেটাও চাইলে ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ ভিনেগারটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ফাঙ্গাস পড়ে যায়। ভিনেগারটা দিয়ে 4-5 মিনিটের মতো এটাকে জাল করে নিব। যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, সবুজ কালার থেকে এরকম জলপাইয়ের মতো কালার চলে এসেছে, তখন চুলার জাল বন্ধ করে দিতে হবে। এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু দেখবেন যে এটার যতটুকু তেল চুষে নিয়েছে। পরের দিন সকালবেলা আমি আরও কিছু তেল গরম করে তারপরে এটাকে একটা বলক তুলে নিয়েছি। আর এই আচারটাকে কিন্তু ডুবো তেলেই রাখতে হবে। যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে জারে ভরে রেখে দিবেন, কিছুদিন পর পর রোদে দিবেন। আর এই আচারটা যখন নেবেন তখন অবশ্যই যে চামচটা ব্যবহার করবেন সেটা ভালো করে মুছে নেবেন, যেন কোনো ধরনের পানি না থাকে। এতে করে 1 বছর ধরে একদম ভালো থাকবে। মুখের রুচি ফিরিয়ে আনতে এই আচারটি একদম ম্যাজিকের মতো কাজ করে।